আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। প্রতিবেদনটি হচ্ছে জাতিসংঘ একটি প্রতিবেদন দিয়েছেন, যেখানে তারা বলেছেন বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেটার বিচার করতে হবে বা বিচার হবে। কিন্তু বিষয়টি মজার ব্যাপার হচ্ছে যে প্যালেস্টাইনে অল্প কিছুদিনে 40,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে। সেটার জন্য জাতিসংঘ কিন্তু কোনো প্রতিবেদন দেয়নি, দেবে না। কেন দেবে না? কারণ জাতিসংঘের পছন্দের মানুষেরা, জাতিসংঘকে যারা চালান, তারা এই প্রতিবেদন উম তারা কিন্তু এই হত্যাকাণ্ডটি চালিয়েছেন। তাই তারা দেবেন না। ১৯৭১ সালে বাংলাদেশে একটি হত্যাযজ্ঞ হয়েছিল। বিএনপির কিছু দোসর, জামায়াতে ইসলামী ৩ লাখ লোক শহীদ হয়েছে বলে বলেন ১৯৭১ সালে। বিএনপির সবাই না, কেউ, কেউ। যেমন ফজলুর রহমান সাহেব কিন্তু ৩০ লক্ষই বলেন। তো ৩০ লক্ষ হোক আর ৩ লক্ষ হোক, বাংলাদেশে ১৯৭১ সালে এত যে মানুষ মারা গেল, এই মানুষদের যে গণহত্যা করা হলো, জাতিসংঘের কাছ থেকে কিন্তু আজকে পর্যন্ত আমরা এখনো একটি গণহত্যার স্বীকৃতি পাইনি। কত বছর হলো? ৫০ বছর, ৫৩ বছর। ৫৩ বছরে বহু চেষ্টা তদবির করেও জাতিসংঘের কাছ থেকে আমরা স্বীকৃতি নিতে পারিনি। কেন পারিনি? তখন আমেরিকা এবং ব্রিটেন সহ পশ্চিমা বিশ্ব, চায়না সহ, সৌদি আরব সহ, তারা বাংলাদেশের এই যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি ছিল। শুধু রাশিয়া আমাদের সাথে ছিল এবং ইন্ডিয়া আমাদের সাথে ছিল, যার কারণে আমরা যুদ্ধটি জয়লাভ করেছিলাম। তো আজকে ৫৩-৫৪ বছরেও আমরা এখনো কিন্তু এই স্বীকৃতিটি আদায় করতে পারিনি যে বাংলাদেশে একটি গণহত্যা হয়েছে। অথচ বাংলাদেশের সব মানুষ এটা জানে। ওই সময় যারা বেঁচে ছিলেন তারা আরো ভালো করে জানে। তারপর জাতিসংঘ যে প্রতিবেদনটি তৈরি করেছে, ওই প্রতিবেদনে কিন্তু বিভিন্ন হত্যার, পুলিশি অ্যাটাকের বিভিন্ন জায়গায় কিন্তু আহত নিহতদের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। এবং তারা বলেছেন যে ৫ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত তারা এই প্রতিবেদনে স্থান দিয়েছেন। এই প্রতিবেদনে যদি ৫ আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সময়টাকে স্থান দেন, তাহলে পৃথিবীর মানুষের গায়ের লোম শিহরে উঠেছে। মানুষকে মেরে পা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন। সেই ছবিটি কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে আসেনি। কেন আসেনি? কারণ কর্তার ইচ্ছেই কর্ম। ডক্টর ইউনূসের যে সরকার, তারা যেভাবে প্রেসক্রিপশন দিয়েছেন, তারা যেভাবে বলেছেন, তারা যেসব মানুষকে সংগ্রহ করে দিয়েছেন যে তাদের কাছ থেকে আপনারা ন্যারেটিভটা নেন, তাদের কাছ থেকে ন্যারেটিভ নেওয়া হয়েছে। তাই আমি নিন্দা জানাই, জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান যখন এই নগ্ন দ্বিচারিতা, এই নগ্ন অন্যায়ের সাথে যুক্ত হয়। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, আমি তাদেরও বিচার চাই। পুলিশ, আর্মি, বিডিআর, প্রধানমন্ত্রী, পাতিমন্ত্রী, ফুলমন্ত্রী অথবা মন্ত্রী নয় কোনো আওয়ামী লীগের কর্মী নেতা, তারাও যদি অপরাধ করে সেটারও আমি বিচার চাই। কিন্তু বিচার তো একদিকে হলে হবে না, সবার বিচার হতে হবে। সরকার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের এখন যে অবৈধ সরকার আছে, তারা বলেছেন কি ৭৪৫ জন লোক এই এই মানে আগস্টের এই যুদ্ধে নিহত হয়েছে। এই অন্যায়কারীরা যে আমাদের মেট্রো রেল ভেঙেছেন, টিভি সেন্টার ভেঙেছেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন, এদেরকে দমন করতে ৭৪৫ জন লোককে হত্যা করতে হয়েছে। যদি অন্যায়ভাবে হয় সেটার বিচার অবশ্যই বাংলার জমিনে আইনের ভিত্তিতে হওয়া উচিত বলে আমি মনে করি। অন্যদিকে তারা বলছে ১৪০০ লোকের কথা, তাহলে যে বাকি যে ৭০০ লোক, এই ৭০০ লোক কারা মারল? এই ৭০০ লোককে অন্তত নিদেন পক্ষে এই ৫ আগস্ট থেকে ১৫ই আগস্টের ভিতরে হত্যা করা হয়েছে এবং বেশিরভাগকে আগুনে পুড়িয়ে, পিটিয়ে, জখম করে হত্যা করা হয়েছে। এটা তো মানবতার চরম লঙ্ঘন। সরকার করলে মানবতা বিরোধী, আর এই সন্ত্রাসীরা করলে সেটা জায়েজ। এই রকমের একটা প্রতিবেদনকে, আর যাই বলি, এটা সুষ্ঠু বিবেক সম্পন্ন মানুষের কোনো প্রতিবেদন হতেই পারে না। তাই
আমি মনে করি জাতিসংঘ এই যে 450টি থানা যে লুট করা হলো, প্রত্যেকটি থানায় গড়ে 1 জন 2 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তাহলে আপনারা হিসেব করে দেখেন, সরকার বলেছে 45 জনকে হত্যা করা হয়েছে। তার মানে যে এই শত শত পুলিশ অফিসারকে, পুলিশকে, কনস্টেবলকে যে হত্যা করা হয়েছে, প্রেগন্যান্ট ওমেন সহ, তাদের প্রতিবেদনে নাম আসেনি কেন? তাদের কথা কেন বলা হয়নি? তাদের ছবি যেটা পৃথিবীর সমস্ত গণমাধ্যম দিয়েছে, পৃথিবীতে আন্তর্জাতিক এমন কোনো গণমাধ্যম নেই যারা এটি ছাপায়নি, প্রকাশ করেনি। তাহলে সেই গণমাধ্যমের সেই ছবিগুলো কোথায়? ওনারা কি তাও দেখেননি? তাই বলছি যে জাতিসংঘের এই প্রতিবেদনকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং ওই ইউনূস সরকারের প্রেসক্রাইবড এইসব প্রতিবেদন দিয়া বাংলাদেশে কোনো কিছুই হবে না। অপেক্ষা করুন, দেখতে থাকুন, পরবর্তী পর্বে এই নিয়ে আরো বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে।